তেলে ভাজা খেতে বাঙালিদের থেকে এগিয়ে আর কেউ হয়তো নেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তা বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভেজিটেবল চপ। হ্যাঁ, যেসব বন্ধুরা নিরামিষই আছেন বা ভেজিটেরিয়ান আছেন তাদের জন্য বা সবার জন্য কিভাবে ভেজিটেবল চপ তৈরি করলে সবথেকে বেশি স্বাদ হয় আর ক্রিপসি হয় সেটাই আপনাদের আজকে দেখাবো। আর সঙ্গে আছে টমেটো তেঁতুলের চাটনি, বাড়িতে তৈরি করা এই চাটনিটা আপনারা নিরামিষ কিচেনের পেয়ে যাবেন। ওখান থেকে চাটনির রেসিপিটা আপনারা দেখে নিতে পারেন। বাইরের টমেটো সস কিনে খাওয়ার থেকে বাড়িতে তৈরি করে খাওয়াটা অনেক বেটার। ভেজিটেবল চপ তৈরি করার জন্য দেখুন এখানে নিয়েছি একদম কাঁচা পাকা কুমড়ো, দারুণ কালারটা দেখেই বুঝতে পারছেন। আছে পরিমাণ মতো বিট, আলু কম দিয়েছি বন্ধুরা। আছে গাজর, টমেটো, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। কুমড়ো আর বিটের পরিমাণটা বেশি দিয়েছি যেহেতু ভেজিটেবল চপ, আর আলু আমাদের সব কিছুতেই ইউজ হয় তাই আলুর পরিমাণটা কম দিয়েছি। এখানে সামান্য পরিমাণ একটু সর্ষের তেল, গোটা জিরে, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আলুটা হালকা করে আগে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপর বাকি সবজিগুলি, টমেটো বাদ দিয়ে বাকি সবজিগুলি দিয়ে দেব। কোনো রকম জল দেওয়া যাবে না। বাকি সবজিগুলি দিয়ে এখানে পরিমাণ মতো নুন, হলুদ আর একটু চিনি দেব, জাস্ট সামান্য একটু মিষ্টি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ গাজর, বিট, কুমড়ো এগুলো নর্মালি মিষ্টি জাতীয়ই সবজি। তবুও যেহেতু ভেজিটেবল চপ হালকা একটু মিষ্টি দিলাম, এটা অপশনাল। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে হবে। আর ঢাকা দেওয়া হলে কি হবে, তাড়াতাড়ি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। একটু সময় নিয়ে করতে হবে। দেখুন বন্ধুরা, বিটের কালারটা সবসময় একটু অন্যরকম হয়, তার সঙ্গে যে সবজিগুলি থাকে সেগুলোও তার রূপটা ধারণ করে নেয়। তবে এইখানে যে কালারটা দেখছেন, আমার ক্যামেরাটা অন ছিল, যেহেতু সফটওয়্যার আপডেট হয়েছে তাই ক্যামেরার ফ্ল্যাশটা ডার্কে ছিল। আমি খেয়াল করিনি, ওইভাবেই ভিডিও হচ্ছিল। পরে যখন দেখলাম ডার্কে ছিল, সেই জন্য এরকম কালার হয়েছে। এনিওয়ে, এইভাবে ঢাকা দিয়ে এটাকে ভাজা করে নিতে হবে। আর যখন সিদ্ধ হয়ে যাবে, টমেটোটা আগের থেকে দেবেন না, তাহলে কি হবে, বিট আমরা শক্ত সবজি এটা সবাই জানি, কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে, কিন্তু বিট আর গাজর যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আপনারা কুমড়ো দেবেন না। আর এইভাবে একটু খুন্তি দিয়ে প্রেস করে দেবেন, তাহলে কি হবে, একটু ম্যাশ হয়ে যাবে আর একটু আঠালো হবে, খুব ভালো হবে এটা চপ তৈরি করার ক্ষেত্রে। আর এই চপটা খেয়ে আপনাদের অন্যরকম টেস্ট মনে হবে। এটা কফির সঙ্গে বা আপনারা মুড়ির সঙ্গে খেতে পারেন। এইখানে টমেটোটা দিয়ে দেব। টমেটোর কালারটাও দেখুন বন্ধুরা, ডার্ক মোডে ছিল ফোনটা, টমেটোর কালারটাও সাদা সাদা লাগছে, ফ্যাকাশে। তো টমেটোটা এইভাবে টমেটোর বীজ ফেলে, দানাগুলো ফেলে দিয়ে টমেটোটা কেটে নিয়েছি। এইখানে একটু ভাজা মশলা দিয়ে দিলাম। এই ভাজা মশলাটার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, গোটা জিরে, গোটা মরিচ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কসুরি মেথি, এগুলি দিয়ে তৈরি করা ফ্রাই মশলাটা। তো ওটা দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। এদিকে একটা ব্রেড এবার মিক্সিতে দিয়ে এটাকে পাউডার তৈরি করে নেব। একটু ভিন্ন স্বাদের আজকে চপটা তৈরি হবে। এমনভাবে তৈরি করব যাতে খেতেও বেশি টেস্টি হয় এবং ক্রিপসি হয়। এদিকে দেখুন আলু, টমেটো সমস্ত ভেজিটেবলসগুলো খুব যে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। একটু এইভাবে ম্যাশ করে দিয়ে তারপরে এটা আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এইবার কালারটা আমি যখন দেখলাম যে ডার্ক মোডে ছিল, এবার দেখুন নর্মাল যে কালারটা সেটা এসছে। তা সবজিটা পুরটা আমি রেডি করে নিয়েছি। এখানে দু ধরনের ব্রেড ক্রাম্ব আছে। একটা বাজারে যে ব্রেড ক্রাম্বটা আমরা কিনতে পাওয়া যায় সেটা আছে, আর পাউরুটির গুঁড়োটা আছে। এখানে একটুখানি ময়দা জলে গুলে নিলাম, জাস্ট একটু নুন দিয়ে ময়দাটা গুলে নেব অল্প, যে কয়েকটা হবে। আপনারা চপের শেপটা নিজেদের মতো করে দিতে পারেন, লম্বা করে, গোল করে বা চ্যাপটা করে, যেটা খুশি সেই শেপে দিতে পারেন। প্রথমে ময়দার ব্যাকারে কোট করে নিয়ে তারপরে যে আমরা
বাড়িতে যে ব্রেডের গুঁড়োটা তৈরি করেছি সেটাই ভালো করে কোট করতে হবে, প্রেস করে করে ভালো করে কোট করার পর তারপরে বাজারের যে কেনা ব্রেড ক্রামটা বা বিস্কুটের গুঁড়ো যেটাই বলুন না কেন সেইটাতে কোট করব। কোট করে সঙ্গে সঙ্গেই বন্ধুরা এটা আপনারা ভাজতে যাবেন না, এটা কোনো জারে বা কৌটায় ভরে ডিপ ফ্রিজে রেখে দেবেন অন্তত 3 থেকে 4 ঘন্টা। ধরুন এই চপটা আমি সকালে খাওয়ার পরে তৈরি করেছি 10টা 11টার দিকে। এটা তৈরি করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হলে, অবশ্যই ঠান্ডা হলে রেখে দেবেন, যেহেতু গরম গরম এটা সবজিটা তৈরি হলো, গরম গরম তৈরি হচ্ছে চপটা, তাই ঠান্ডা হলে একটু ঢাকা দিয়ে দেবেন, ঠান্ডা হলে তারপরে আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন 2 থেকে 3 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা যদি তাড়া না থাকে। আমি সকালে এটা রেখেছি 11টার দিকে আর সন্ধ্যায় ফ্রাই করছি। আর ফ্রিজ থেকে ভাজার আগে অন্তত আধা ঘন্টা আগে আপনারা বের করে রাখবেন। সবগুলি আমি ভাজিনি, যেহেতু এখানে 5টা ভাজছি। এইভাবে আপনারা চপ তৈরি করে রেখে দিতে পারেন, আত্মীয় স্বজন আসলে হঠাৎ করে বা হঠাৎ করে কিছু খেতে ইচ্ছা করলে চায়ের সঙ্গে কফির সঙ্গে আপনারা ফ্রিজে রেখে দিয়ে এইভাবে সংরক্ষণ করেও খেতে পারেন। 1 ঘন্টা আধা ঘন্টা আগে ভাজার আধা ঘন্টা আগে আপনারা চপটা বের করে রাখবেন, বের করে আরেকটু বিস্কুটের গুঁড়ো অথবা ব্রেড যে পাউডারটা সেটা দিয়ে আরেকটু কোট করে নেবেন। তাহলে কি হবে, ক্রিপসি হবে, উপরে দারুণ একটা লেয়ার হবে আর ওটা খেতে দারুণ লাগে। আর ভেতরের যে সবজিগুলো না ওইটা ভাপা টাইপের লাগবে, এতটা টেস্টি লাগে না বন্ধুরা, না খেলে ঠিক বুঝতে পারবেন না। এটা আমি রিফাইন অয়েলে ভাজছি, রিফাইন অয়েলটা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে একদম ভালো না। আগে তো রাইস ব্রান অয়েল খেতাম, মাঝে একটা মানে রিফাইন অয়েলের প্যাকেট এনেছিলাম, আবার এটাকে বন্ধ করে দিতে হবে। রাইস ব্রান অয়েলটা খাওয়া ভালো, বা সর্ষের তেলটা তো খাওয়া, সর্ষের তেল বা তিলের তেল খাওয়াটা ভালো, কিন্তু সর্ষের তেলে ভাজলে একটু কালারটা লালচে হয়ে যায়। তবে এবার থেকে স্বাস্থ্যের কথা মাথায় রেখে এটা মানে বাতিল করতে হবে রিফাইন অয়েল। যাই হোক, দেখুন চপটা এভাবে হাই ফ্লেমে ভাজবেন, না হলে যত তেল থাকবে সব তেলগুলো চপের পেটের মধ্যে ঢুকে যাবে, আর সেটা আমাদের পেটে ঢুকলে ব্যাস যত রকমের শরীর খারাপ আছে বা স্বাস্থ্যের অপকারিতা, এমনিই তো তেলে ভাজা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, তবুও বাঙালি ভোজন রসিক মুখ প্রিয়, চপ খাবে না সেটা কি হয়, খেতেই হয়। আর আমার বাড়িতে যে কাঠবিড়ালি আছে সে তো চপ একদম খায় না, তেলে ভাজা খায় না, ভীষণ ফিগার মেনটেন করে, তেলে ভাজা পেলেই একদম সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে বিড়ালের মতো, বিড়ালে যেমন মাছ পছন্দ করে। এনিওয়ে বন্ধুরা, তা এখানে টমেটোর চাটনি আছে, এই চাটনি দিয়েই কতটা ক্রিপসি হয়েছে দেখুন, এই চাটনি দিয়েই খাবো। টমেটো তেঁতুলের চাটনি দারুণ, গরম পড়ে গেছে, দারুণ লাগে, আপনারাও তৈরি করে খাবেন। কেমন লাগলো আজকের এই ভেজ কাটলেট বলুন আর চপ বলুন, কমেন্টস করে জানাবেন। টাটা বাই বাই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন রেসিপি নিয়ে।